ছুটির দিনগুলোকে আরও বেশি স্মরণীয় করে তোলার জন্য আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে চলে যেতে পারেন ঢাকার ভেতরে সবচেয়ে সুন্দর পার্ক জলশিরি সেন্ট্রাল পার্কে। ঢাকার ভেতরে যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ডেলং এর জন্য ঘুরতে যেতে চাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। সো আমার ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে আমার সম্পূর্ণ ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ তন্দ্রা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আমরা ওই দিন গিয়েছিলাম জলশিরি সেন্ট্রাল পার্ক। এখানে যাওয়ার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে বাস অথবা সিএনজির মাধ্যমে যাওয়া। সিএনজি রিজার্ভ করে গেলে আপনারা যে কোনো জায়গা থেকে চলে যেতে পারবেন খুব সহজে। আর যদি আপনি বাসে করে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কুড়িল বিশ্ব রোড থেকে বাস নিয়ে জলশিরি বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে। আর এর জন্য জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা করে, এবং সেখান থেকে জনপ্রতি 30 টাকা করে অটো ভাড়া দিয়ে একদম চলে আসবেন জলশিরি সেন্ট্রাল পার্কের সামনে। জলশিরি সেন্ট্রাল পার্কের এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 230 টাকা করে। শুরুতেই বলি নেই, সিভিলদের জন্য স্যাটারডে থেকে থার্সডে পর্যন্ত ওপেন থাকে, আর ফ্রাইডে অফ থাকে। বাট ফ্রাইডে শুধুমাত্র আর্মিদের জন্য ওপেন থাকে। ঢুকতেই আপনার কাছে মনে হবে যান্ত্রিক জীবন থেকে দূরে কোথাও চলে আসছে। কজ ঢাকাতে ঘুরতে যাওয়া মানে রেস্টুরেন্টে খাও দাও আবার বাসায় ব্যাক করো। বাট জলশিরি এমন একটা প্লেস যেখানে আপনি ঘুরে দেখতে দেখতে আপনার সারাটা দিন যে কিভাবে পার হয়ে যাবে আপনি বলতেও পারবেন না। প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসার মতো প্লেস এটা। বাচ্চারা এই প্লেসটা অনেক বেশি লাইক করবে, কজ এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক অনেক প্লে জোন ছিল। যাদের বাচ্চা আছে তারা কোথাও যাওয়ার আগে প্লে জোন আছে কিনা এটা খুঁজেন। তাই আমি বলি যে যাদের বাচ্চা খেলতে পছন্দ করে তাদের জন্য বেস্ট একটা অপশন হবে এই জলশিরি পার্কটা। আর ঢাকার ভিতরে কিন্তু এত খোলামেলা পরিবেশ খুবই কম পাওয়া যায়। খুবই ফটোজেনিক একটা প্লেস, এন্ড শহরের এত এত বিল্ডিংস এর জন্য তো নিঃশ্বাস নেওয়ার জায়গাটাও তেমন পাওয়া যায় না। আর সেখানে আপনারা মাত্র 230 টাকা পে করে এত সুন্দর একটা প্লেসে সারাদিন ব্যাপী ঘুরে যেতে পারছেন। আর আজকে আমি লাল টুকটুকে একটা ড্রেস পরেছি। এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। এইরকম সবুজ শ্যামল প্রকৃতির মাঝে পরার জন্য আমার এই ড্রেসটা একদম পারফেক্ট ছিল। আর যেহেতু এই জলশিরি সেন্ট্রাল পার্কটা সেনাবাহিনীদের, সো ওরা স্ট্রিক্টলি রুলস ফলো করে। 6:30 বাজে জলশিরি সেন্ট্রাল পার্কটা বন্ধ হয়ে যায়। তাই আপনারা যারাই আসবেন তারা একটু সকাল সকাল চলে আসবেন, যাতে আপনারা সারাদিন ব্যাপী সময় নিয়ে ঘুরে ঘুরে দেখতে পারেন। কারণ এই জলশিরি সেন্ট্রাল পার্কটা বিশাল একটা এরিয়া নিয়ে করা হয়েছে। তাই আপনারা যদি এই পার্কটা ঘুরে ঘুরে দেখতে চান তাহলে আপনাদের হাতে অনেক সময় নিয়ে আসতে হবে। প্রকৃতির মায়ায় ঘেরা এই পার্কে রয়েছে সবুজ ঘাসের প্রান্তর, সুউজ্জ্বল গাছের সারি। প্রকৃতির সান্নিধ্যে এসে মনকে শান্ত করা যায়। অনেক তো মনকে শান্ত করেছি, তো এখন আসছে আমরা একটু আত্মাকে শান্তি করার জন্য। ওই যে বললাম না, আমি যেদিনই কোথাও ঘুরতে যাওয়ার জন্য বের হই ওই দিনই প্রচুর পরিমাণের গরম থাকে। আর এই গরমে আমাদের সবার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আর এর জন্যই আমরা এখানে বসে সবার আগে আইস লেমনিট অর্ডার করেছিলাম। এই লেমনিটটা খাওয়ার কারণে অনেক বেশি রিফ্রেশ লাগছিল, কজ এটা অনেক বেশি ঠান্ডা ছিল। এখানে অনেক সুন্দর আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার সাজানো ছিল, যেটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে একদম রিয়েল। আর এখানে আমরা সব কাজিনরা মিলে একসাথে দাঁড়িয়ে কিছু সুন্দর সুন্দর পিকচার্স তুলতেছিলাম এন্ড ভিডিও করতেছিলাম। আর এই জলশিরি সেন্ট্রাল পার্কের ভিতরে ছোট্ট একটা শপ ছিল। আপনারা চাইলে এই ছোট্ট শপ থেকে অনেক কিছুই পারচেস করতে পারবেন, বাট এখানকার প্রত্যেকটা জিনিসের প্রাইস তুলনামূলক অনেক বেশি ছিল। আর এই তো এখন আমরা চলে আসছি জলশিরি সেন্ট্রাল পার্কের আর একটা সুন্দর সাইড। ইচ এন্ড এভরি কর্নার এত বেশি ফটোজেনিক ছিল। ফটোশুটের জন্য এই প্লেসটা একদম বেস্ট হবে। আমি তো এই প্লেসটাতে অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও করেছি। এই জলশিরি সেন্ট্রাল পার্কের ভিতরে কিন্তু বসার জন্য জায়গায় জায়গায় গাছের নিচে সুন্দর সুব্যবস্থা করা হয়েছে। আর এই সাইডে বিশাল একটা মেয়ে ছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছে। ছোটবেলায় বাংলা সিনেমায় দেখতাম যে জঙ্গলের মধ্যে নায়িকা হারিয়ে গেছে, তো তখন থেকে ইচ্ছে করতো আমিও জঙ্গলে হারিয়ে যাই। আর তখনই আমার হাজবেন্ড নায়কের মতো এসে আমাকে জঙ্গল থেকে উদ্ধার করবে। এখানে কিন্তু আমরা সবাই অনেক বেশি দুষ্টুমি করতেছিলাম, আর আমরা সবাই সবাইকে খুঁজে বের করতেছিলাম। আর আমি এটার নাম দিয়েছিলাম ভুলভুলাইয়া, কারণ যেদিক দিয়ে আমি যাচ্ছিলাম আমি কোনো রাস্তায় খুঁজে বের করতে পারছিলাম না। আমার হাজবেন্ড শুধু আমাকে বারবার রাস্তা খুঁজে দিচ্ছিল। যাই হোক, আমরা এই মেসটার ভিতরে অনেক বেশি এনজয় করেছি, বিশেষ করে আমি বেশি এনজয় করেছি, কারণ এটা আমার জন্য নিউ একটা এক্সপিরিয়েন্স ছিল। এখন আসি ওদের রেস্টুরেন্ট নিয়ে। সারাদিন ঘোরাঘুরি করার পরে কিন্তু হালকা পাতলা সবারই একটু ক্ষুধা লাগে। এত সুন্দর একটা খাবারের প্লেস দেখে কিন্তু আপনারা কেউই ভাববেন না যে এখানে খাবারের প্রাইসটা অনেক বেশি হবে। এখানে কিন্তু আপনারা লেক ভিউটা দেখতে দেখতে আপনাদের ফুডটা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আমরা আমাদের জন্য হালকা পাতলা কিছু ফুড অর্ডার করেছিলাম, দেন আমরা টাইম ওয়েস্ট না করে বাহিরে চলে যাই, যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল। কম বেশি আমরা সবাই কিন্তু এরকম একটা পরিবেশে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করি। এখানে
এখানে কিন্তু অনেক টাইপেরই বোট ছিল। এই ছোট বোটগুলাতে কিন্তু আপনারা মাত্র জনপ্রতি 100 টাকা করে পে করলেই আপনারা উঠতে পারবেন। এক কথায় কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য অনেক সুন্দর একটা প্লেস। দেন আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, যেহেতু অলরেডি 6টা বেজে গেছে। কারা কারা আমার ভিডিওটি দেখে এখানে যেতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই জলশিরি সেন্ট্রাল পার্ক থেকে বের হয়ে অনেকটুকু পথ হেঁটে যেতে হয়, কারণ এই পার্কের সামনে কোনো গাড়ি আসতে দেয় না, যেহেতু এটা সেনাবাহিনীদের, সো ওরা খুব রুলস ফলো করে। আমরা যখন ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তখন আমার কাজিন আমাকে পিছন দিক থেকে সুন্দর একটা কাপল ভিডিও করে দিয়েছে। ভিডিওটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা অটো পেয়েছি। এখান থেকে আসলে সিএনজি পাওয়া যায় না, এর জন্য আমরা একটা অটো নিয়েছি। দেন এই অটো দিয়ে আমরা 300 ফিট পর্যন্ত যাব। আমরা 300 ফিট যাওয়ার পর ওখান থেকে ঝালমুড়ি, ফুচকা আর আইসক্রিম খেয়ে দেন এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার পেজটাকে এখনো ফলো করেননি তারা প্লিজ প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।